শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না, করতে পারে না, তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে। দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে। আমি তো দুটো সিনেমা করেছি, আমার চিনি বিবি, তারপরে হচ্ছে ফুলজান, নায়িকা প্রধান সিনেমা ছিল। মানে কেজিএফ বলছে, কেউ কেউ বলছে রণবীর কাপুরের মতো স্টাইল করেছে, মানে সব কিছু ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও, তাই না? বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে। আমি যে 20 তারিখ থেকে যাবো ইউএসএ, দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে। আবার আমার 4টা সিনেমা সাইনিং করা ছিল, ওইটারও শুটিং। মানে আমার তো শুধু এটা না প্রফেশন, আমার তো অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, আপনারা জানেন। আমি হ্যাঁ অনেকদিন পরে ফিরেছি, মাঝখানে অবশ্য দুটো কাজ করেছি লঞ্চিংয়ের, 3টা, সাথে হচ্ছে আবার ফটোশ্যুট ছিল, ওগুলো করেছি। আবার আজকে টিভিসি করতে এসেছি নোভার। এটার সঙ্গে আমি আরও দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছি। অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে, আমি যে 20 তারিখ থেকে যাবো ইউএসএ, দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে। আবার আমার 4টা সিনেমা সাইনিং করা ছিল, ওইটারও শুটিং। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব কখন, মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি না। অনেক ভালো যাচ্ছে, মানে আমার তো শুধু এটা না প্রফেশন, আমার তো অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, আপনারা জানেন। আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয়, সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে, 2 দিন করে টাইম দেওয়া হচ্ছে। তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে। সামনে আমার 4টা সিনেমা আসছে, তো ওইভাবেই প্ল্যান চলছে কোনটা আগে আসবে। ঈদে থাকবে, এখন থেকে বড় বড় সিনেমা ঈদে থাকবে, প্রতি ঈদেই থাকবে। না, সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ, অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল, এখন আরও ভালো হোক, কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট। আমাদের মনে হয় যে সিনেমা আরও ভালো হওয়া দরকার। যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক, মানে একটা মানে থাকুক আর কি, যেমন একটা লড়াই শুরু হয়েছে, একটা ভালো হচ্ছে, ওরটা ভালো হচ্ছে, ওকে নিয়ে লিখছে, এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাই। আর একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে। কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র, সেও এই কথাটা বললেন। তো মানে এটা আসলে খুব দুঃখজনক। মানে আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর, সুযোগ দেওয়া হতো অনেক ভালো পারতো। দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বের পাওয়া যাচ্ছে না। মানে একটা অন্য ব্যাপার। তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয়, সবাই কিন্তু ভালো করতে পারবে। শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে, এটাও কিন্তু হতে পারে, ভালো হয়। আমি তো দুটো সিনেমা করেছি, আমার চিনি বিবি, তারপরে হচ্ছে ফুলজান, নায়িকা প্রধান সিনেমা ছিল। সো আরও এই যে সিনেমা হয়েছিল অগ্নি, তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি। করি নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে, কেন নেই? অবশ্যই আছে, হবে। তো আসলে বাংলাদেশ না, এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে, এটা আসলে বাংলাদেশের দোষ না। দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেশীয় নায়িকাদের তো ইউজ করছে, যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে লুকস, তার যে স্টাইল, মানে কেজিএফ বলছে, কেউ কেউ বলছে রণবীর কাপুরের মতো স্টাইল করেছে, মানে সব কিছু ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও, তাই না? বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে, এরকম হতে হবে। ডেডিকেশনস তো আগে তো নিতে হবে, তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কিনা। শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না, করতে পারে না, তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে। তাহলে আজকে মৌসুমী আপু, শাবনুর আপু কীভাবে তৈরি হলো, পূর্ণিমা আপু, তারপরে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, এরা কীভাবে তৈরি হলো আজকে? তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতে, তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি কেন করছে? এটা খুব দুঃখজনক।